আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভূমিধস বিজয় হয়েছে তাদের। তো তারা দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন শুভেচ্ছা পাইতেছেন, প্রশংসা পাইতেছেন। ঠিক এরকমই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমান সাহেবকে মিষ্টি পাঠিয়েছে আর কি। ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। যাক, ভালো, আমরা চাই যে দুই দেশের সম্পর্ক আরো ভালো হয়ে যাক, দেশে দেশের জনগণে। তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠালেন মমতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুবই ভালো সংবাদ আমি মনে করি। প্রিয় দর্শক, আজ শনিবার সন্ধ্যায় দলের চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ফুল ও মিষ্টি গ্রহণ করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এ সময় উপস্থিত ছিলেন গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদি। তো প্রিয় দর্শক, আমরা এটা খুবই ভালোভাবে দেখি এবং এটা ভারতের আরো আগে থাকতেই করা উচিত ছিল আমি মনে করি। যাই হোক, যেভাবেই হোক, গণ অভ্যুত্থান হয়ে একটা বিগত সরকার চলে যাওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল, ওনার থাকা অবস্থাতেই প্রথম থেকে এই ভালো সম্পর্কটা থাকা উচিত ছিল আমি মনে করি। যাই হোক, ওইটা যা হয়ে গেছে, এখন ওনারা সম্পর্ক ভালো করবে, উভয় দেশের সম্পর্ক ভালো থাকবে, এটি আমরা আশা করি। এবং আমরাও আমাদের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি তার নেতৃত্বে এবং বিরোধী দল সহ তারা মিলেমিশে দেশটাকে খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এটি আমাদের আশা। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।